হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে গেছি, আর বাড়ির বউরা তো প্রতিদিন সকাল সকালেই ওঠে। দু একদিন হয়তো শরীর খারাপ হলেই তখন একটু দেরি হয়ে যায় উঠতে। তো সকালে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য আবার একটু যে টাইমে উঠি তার থেকে আধ ঘন্টা লেটে উঠেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে আর উঠে কি করব এই ভেবে শুয়েছিলাম। তো যখন উঠি বৃষ্টিটা একটু কম পড়ছিল, আর এই আমাদের ঠাকুর ঘরের সামনে না পুঁইশাক গাছগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে, বৃষ্টির জল পড়ছে। তো ওরা সেই জন্য ওরা নিজেদের মতো বেড়ে উঠছে। আর এখানে উনুনটা সেই করে দিয়ে গেছে দিদিভাই, তো এখন আর আসেনি। ফোন করেছিল আসবে বলে, কিন্তু আমরা বলেছি আসতে হবে না, কারণ উনুনটা এখনও কাঁচা আছে, সেই জন্য একটু দেরিতে হলে ভালো হবে। তো উনি একদিন আসবে, এসে পাইপটা লাগিয়ে দিয়ে যাবে। দেখো সান পুরো ভিজে জপজপে হয়ে গেছে, তার মানে ভালোই বৃষ্টি হয়েছে। আর এই দেখতে পাচ্ছ স্টিলের ডাবর, এখানে জল এনে রেখেছে। তো মা স্নান করবে আর আমার ছেলে আর মেয়েও স্নান করবে, ওই জলে একটু রেখে দেয়, হয়ে যায়। আর আমি এখন এখানে বাবার জন্য চা বসিয়েছি। বাবা প্রতিদিনই লাল চা খায়, সেই জন্য তোমরা প্রতিদিন লাল চাই দেখতে পাও। দুধ চা খেলে গ্যাস অ্যাসিড হয়ে যায়। তো এই দেখো আমার সকালের যার যা খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ের জন্য ম্যাগি, ছেলের জন্য স্যারালাক্স, আর বাবার জন্য চা। আর ওই ঝুড়ির মধ্যে দেখতে পেয়েছো মা একটু পালং শাক, একটা ঝিঙে, এটা ওটা নিয়ে এসেছে। সকালে বাগানে যেগুলো ওঠে সেগুলো নিয়ে আসে। তো এখন কি রান্না বান্না হয় দেখি। তো সকালে তো আমাদের প্রতিদিনই রান্না হয়। সকালে রান্না আমাদের হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়েছি। আমি একটু বেলা করে পান্তা খেয়েছি, সেই জন্য একটু দেরি করে ভাত খাবো। তো সেই জন্য প্রায় 2টোর সময় আমি ভাত নিয়ে বসেছি। আর এখানে দেখতে পাচ্ছ 4 রকমের ভাতে ছিল, আর ডাল। 4 রকমের ভাতে বলতে কচুর পাতা ভাতে, তারপরে উচ্ছে আলু ভাতে, পেঁপে আলু ভাতে, আর একটা কি বেশ ছিল, শুধু আলু ভাতে। তো ওইগুলো খাওয়া দাওয়া করে আমি ওই ডিশগুলো ওখানে ভিজিয়ে রেখেছি, আর আলু সিদ্ধ। তো ওগুলো খেয়ে আমি এখন এখানে আটা মাখছি ছিপ ফেলবো বলে। আমি প্রত্যেক দিন বিকালে বসে বসে ছিপ ফেলি। পুঁটি মাছ হয়, আমার ধরতে খুব ভালো লাগে। তো মাঝে মাঝে একটা আধা বড় মাছ হয়, বড় মাছ খুব কমই হয়, ছোট ছোট টিপ দিই, সেই জন্য পুঁটি মাছই হয়। তো এটা হচ্ছে কন্ট্রোলের আঠা, মানে রেশমের আঠা। তো ওই আঠা এখানে টিপ করে নিচ্ছি, আর ওই নিচে বসে বসে ছিপ ফেলবো। প্রায় অনেকগুলো করেই মাছ হয়, আমাদের রাতে হয়ে যায় সবাইয়ের জন্য। দুপুরে বিকালে ফেলে, সেই জন্য রাতে রান্না করে নিই। আর মাছ থাকলে কেমন একটা বাজে হয়ে যায়। তো এখন এখানে আমার আটা মাখা হয়ে গেছে, এদিকে আটা মাখছি। আর তোমাদের দাদাভাই ফোন করেছিল যে ওর চার্জারটা দিয়ে আসতে মোড়ের মাথায়। তো একটা ছেলে মোড়ের মাথায় বাড়ি, তাকে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি আবার এখন এই ছিপ ফেলতে যাচ্ছি। প্রথমে 2-4টে মাছ উঠেছিলো, তারপর দেখি ডেকে যেতে চলে গেছে। তো আমি পাঠিয়ে দিয়েছি। এই দেখো 4-5টা পুঁটি মাছ হয়েছে। তো আবার বসে বসে আমি ছিপ ফেলবো। লাস্টে আমার এত পুঁটি মাছ হয়েছে, তো এত পুঁটি মাছ হয়েছে, এগুলো আমি বসে সানের ধাপে বসে বসে কেটে নিচ্ছি। তো পুঁটি মাছ কাটতে না প্রচুর দেরি হয়, আর আমি এমনি মাছ ভালোভাবে কেটে না ধুলে কেমন যেন একটা লাগে দেখতে, আর খেতেও বাজে লাগে। তো অনেকক্ষণ সময় নিয়ে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো ওই দিয়ে রাতে আলু দিয়ে একটু ঝাল মতো করেছিলাম, আর মায়ের জন্য আলু সিদ্ধ দিয়েছিলাম। তো ওই কেটে ধুয়ে এনে রেখেছি, এবার এটাকে ভেজে নেবো। ওইদিকে উনুনে ভাত বসিয়েছি। তো এখন এখানে ভাত, এই ঝুড়িটা আর যেটা মাছ কাটছিলাম যে ঝুড়িটা, এগুলো না আজকে একটু মেজেছি, সেই জন্য পরিষ্কার। এগুলো গাছের ছোটো ছোটো কলা মা নিয়ে এসেছে তেতো ভাজা খাবে বলে। আর গাছে আমাদের একটা ঢেঁড়স আর একটা উচ্ছে হয়েছিল। এই হাঁড়িটাও সুন্দরভাবে মেজে নিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট করো, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতো এ পর্যন্ত, টাটা।